السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. قد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এতগুলো লোক এটা পড়তে কি কষ্ট হচ্ছে? এই জবানের মালিক কে? আল্লাহ। যারা বোবা আছে তাদের মালিক কে? আল্লাহ। এখানে কারা কারা বোবা আছেন হাত তোলেন তো। কেউ নেই। প্রতিবন্ধী। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি কোরআন শুনতে চায়, তেলাওয়াত করতে চায়, তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। কারণ আউযু বিল্লাহ ছাড়া শয়তান বিতাড়িত হবে না। এই জন্য সবাই একটু প্রাণ খুলে একটু এই ইয়াটা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সবাই জবান খুলে মোহাব্বত নিয়ে পড়েন وعلى آل سيدنا মোদের যেদিন পড়িবে ওই কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লোকমান মা কারিয়ে কুরআনি বারি আই দিল শাদে মানে মা বালাগাল উলা জোরে
كشفت الدجى بجماله حسرت جميع خصاله صلوا لا إله জোরে ঝংকার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 দেখো মওলার কি খেলা ডঙ্কা বাজে কারবালা শহীদ হইলেন ইমাম হোসেন তবু ছাড়েন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পদ্মবিলা কুমিরগাড়ি কেন্দ্রীয় গণস্থান কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিলে বসে কোরআন, ইসলাম, রাসূলের জীবন আদর্শ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে মানুষের জন্য যা প্রয়োজন কোরআনে আল্লাহ নাযিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, শোনা, জানা সুযোগ করে দিয়েছেন, আজকে দিচ্ছেন। সেই মুনিবের দরবারে সমস্বরে সবাই একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি হলেন तमाम পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। তিনি ছিলেন আদর্শ নানা, তিনি ছিলেন একজন যোদ্ধা, তিনি ছিলেন একজন রাজনীতিবিদ, তিনি ছিলেন এমন একটা মসজিদের ইমাম যে মসজিদে কিয়ামত পর্যন্ত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। শুধু কি তাই, ওনার আরেকটি গুণ, ওনার সেই গুণটা হলো উনি ছিলেন 12.5 লক্ষ বর্গ মাইলের একজন রাষ্ট্রপতি। দরবার আল্লাহু আকবার। রাসূল প্রেসিডেন্ট, সেই রাসূলের প্রতি আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের কোরআনের মাহফিলের সম্মানিত পরিচালনা করবেন জনাব মোহাম্মদ সেলিম খান, বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ ভাইজানকে উমরের মতো যোগ্যতা দান করুক, বলুন আমিন। আজকে এই মাহফিলের সবচেয়ে দূরদর্শী একজন বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, ঢাকা। আল্লাহ ভাইজানকে শারীরিক সুস্থতা দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ, বিশিষ্ট আলোচক, উদীয়মান তরুণ বক্তা এইচএম শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক, গাঙ্গোহাটি কেন্দ্রীয় গোরস্থান হাফেজিয়া মাদ্রাসা ও ইয়েতিমখানা। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, আমিন। এরপরে আপনাদের সামনে সুন্দর কথা বলেছেন বাদেশা হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব, শিক্ষক, পদ্মবিলা কুমিরগাড়ি মাদ্রাসা। আল্লাহ ভাইজানকে আরো দ্বীনের জন্য বড় বড় কথা বলার তৌফিক দান করুন, বলুন আমিন। স্থানীয় উলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ,
সামনে বসা মুরব্বী, বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা হাজী সাহেবগণ, মুরব্বিনে কেরাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ, আমার ভাই মোশাররফ হোসেন সহ, শহীদুল ভাই সহ এই গোরস্থানের প্রতিষ্ঠিত করার কমিটি বৃন্দ এবং হাজারো মা বোনেরা পর্দার অন্তরালে বসে আছেন, সম্মানিতা মা এবং বোনেরা, কচি কাচারা, আজকের এই মাহফিলের দোকানদার ভাইয়েরা, যারা বাজারে ঘুরছেন, মা বোনেরা, কত করে ওদের দেখা হয়নি আপনাকে? আমি বক্তা না আমাকে উল্টে ফেলে দিল। এই দুটো মানুষ ওই যে বলছে কোন মুখের লড়া সরা নেই। এই বুড়ো বয়সটার মধ্যে কি বলতে পারছি কোথায়? কোরআনের মাহফিলে বসে মন ভাঙ্গা হওয়া যাবে না। যে ব্যক্তি কোরআনের মাহফিলে বসে মন ভাঙ্গা থাকবে, পৃথিবীর কোন অংশ অনন্তর ভালো করতে পারবে না। এখন কতক্ষণ ধরে আপনারা বক্তৃতা দিচ্ছেন, খালি মাইকিরে আওয়াজ শোনা যায়, এতে আপনারা আছেন কিনা আমি এখন ওটা গো পাইনি। আপনারা কি কোরআনের পক্ষে না অন্য গুরু? আচ্ছা, কারা কারা কোরআনের পক্ষে নাই হাত তোলেন তো। ওই জীবনেও বুঝতে পারবে না। আপনারা কি কোরআনের পক্ষ নিতে রাজি আছেন? আমি বলতেছিলাম যে সকলের প্রতি আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আগে প্রত্যেকটা মানুষের ব্রেন একবারে যে কোনো জিনিস দিয়ে ভর্তি আছে। কতক্ষণ টাকা? প্রত্যেকটা মানুষের ব্রেন যে কোনো জিনিস দিয়ে ভর্তি আছে, তার মধ্যে সবচেয়ে বুদ্ধি দিয়ে ভর্তি আছে। কি বুদ্ধি? আজ থেকে 40 বছর আগে পাবনা জেলার টাউনের ভেতরে দেখলেন ঠেলা গাড়িতে মানুষ খোলের বস্তা নিয়ে গেছে। তারপরে কিছুদিন পর দেখলেন হিরণপুরে বড় বড় গরু আর গাড়ির চাকা ছোট, জুয়া যখন গলাপ দিয়েছে তখন পেছনের পিছারি একবারে মাটির ঠেকিছে, এইগুলি দিয়ে বসে। তারপরে কি আসলো? ভ্যান আসলো। কি দিয়ে চালায়? পাও দিয়ে চালায়। তারপরে কি হলো? আসলো হলো এই চার্জার দিয়ে, ব্যাটারি দিয়ে। এখন এই ব্যাটারি দিয়ে আসার পর এখন মানুষের আর পাও ব্যবহার করা, তার কোথায় ঠেলা গাড়ি আর কোথায় হলো চার্জার? কথা বলেন। তার মানুষের কারু কারু ব্রেনে সেভ করা আছে কোরআন বিরোধী চিন্তা। কথা বলে কেনা? কারু কারু ব্রেনে আছে কোরআনের পক্ষের চিন্তা, কারু কারু ব্রেনে আছে দোকানের চিন্তা, কারু কারু ব্রেনে আছে কার জমি দখল করলো। এমনি ভাবে হাজারো চিন্তা দিয়ে পুরো ব্রেন কি আছে ভর্তি। এখন যদি কোনো মোবাইলের মেমোরি কার্ড যদি গান দিয়ে ওয়াজ দিয়ে যদি ভর্তি থাকে, আর একটা গান যদি তুলবার চান, ওখানে কি সেভ হবে? এই যখন সেভ হবে, তাহলে ওই গান থেকে মেমোরি 3-4টা গান কি করা লাগবে? ডিলিট করা লাগবে, করে জায়গা ফাঁকা করা লাগবে। আপনাদের এখানে যতগুলো মানুষ আছেন তার 4 গুণ মানুষ মেলাত ঘুরছে। এখন যুবকেরা আবার কেউ কেউ এবার ভ্যানত বসে আছে। এখন মনে করেন এরা সামিয়ানা। আচ্ছা, কোন মুরগিকে যদি ডিম দিয়ে কুচে দেওয়া হয়, আপনাকে দেখো কি বলে? তাহলে একটা ডিমও যদি পাকার বাইরে থাকে, ওই কোনো 28 দিন পর কাজ দেওয়া হয়। এই কর্তৃপক্ষ কি সুন্দর প্যান্ডেল করছে। এই লোকগুলো যে ওইবার বসে আছে, আমার মনে ওরা বসে থেকে বিড়ি খায়। কতক্ষণ টাকা? এখানে কত জায়গায় এখনো 2000 মানুষ এখানে বসা যাবে, অথচ তারা এই জান্নাতের বাগানে বসার ভাগ্য হলো না। বেঁচে থাকছি তারা জান্নাতের বাগানে বসার ভাগ্য হলো না, মরার পর খুঁজই পাবে না।
আল্লাহ রাসূল বলছেন ইজা মারারতুম বিল রিয়াদুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াদুল জান্নাহ কালা হালাকুল যিকির। এজন্য আল্লাহু আকবার। আর নবী বলেছেন আমার সাহাবীরা যদি তোমরা দুনিয়ার জমিনে বেহেশতের বাগানে পরিভ্রমণ করো, সেখান থেকে তোমরা কিছু ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন হুজুর বেহেশত তো মৃত্যুর পর, কিয়ামতের পর, এই দুনিয়ার কি কো বেহেশত? আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা যেখানে আল্লাহর কথা হয়, রাসূলের কথা হয়, আল্লাহর জিকির হয়, তাওহীদের কালেমার জিকির হয়, দরুদ হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওইটাই হলো জান্নাতের বাগান। এটা বেহেশতের বাগান। দুনিয়ার সব মানুষ তিরস্কার করলেও কোরআনের মাহফিল হলো জান্নাতের বাগান। এতগুলা মানুষ বাজারত ঘুরছে, রাতের 11টা পার হয়ে গেছে, তাও কি আর বাজার করা শেষ হয়নি? কিন্তু ওইটি ঘুরিচ্ছে কি লিসে কত কোনে গা কি লিসে গাছ মারিচ্ছে, ওটি মিছে চাপাচাপি করে ভিড় করছে। এই ভাই কত কোনে গা মনে করেন জানা অনেক প্রকারের, চোখের জানা, পায়ের জানা, অঙ্গের জানা, মুখের জানা, জানা আছে না? আপনাকে বিরাট মাহফিল, এখানে হচ্ছে ওয়াজ আর ওখানে হচ্ছে জানা। তরকারি যদি ভালো হয় অল্পতেই ভাত খাওয়া যায়। আপনারা কি বেজার হচ্ছেন? তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভাই যারা বাহিরে ঘোরাফেরা করছেন, হয়তো আপনারা বসতেছেন না, আমি অনুরোধ করতেছি, রিকোয়েস্ট করতেছি, আসেন জান্নাতের বাগানে বসেন। এই এত বড় প্যান্ডেল করছে, আপনাদের সৌভাগ্য যে এখানে জান্নাতের কথা হবে। ধরে বল আল্লাহু আকবার। দুনিয়ায় বেঁচে থাকতে যদি নবীর ভাষার জান্নাতে বসতে না পারি, মৃত্যুর পর বেটা পড়ে না নামাজ, বউ পর্দার থাকে না, আমি নামাজ পড়িনি, আমার যে কি অবস্থা হবে। জিবরাইলও জানাজা করে ছিলে ওর জান্নাতের চোখে পড়বে না। সাহস লাগে জান্নাতের বাগানে দেশে ঢুকতে পারে না। আল্লাহু আকবার। তা আপনারা সবাই আমাকে একটু ঝংকার দেয়, তাকবীর শুনেন লাগবে। আপনারা কি কিসিমের রোগী এটা আমার আগে বোঝা লাগবে। ডাক্তার পরীক্ষা করে ডায়াগনস্টিক সেন্টারে রক্ত, ইসিজি, তারপরে আমরা এক্সরে, তারপরে এমআরআই, কত কি পরীক্ষা করে ডাক্তার চিকিৎসা করে। এমবিবিএস ডাক্তার পরীক্ষার রিপোর্ট লিখে দিচ্ছে, ডাক্তার খালি ওটা দেখে সমানে ওষুধ লিখছে। বাংলাদেশের চিকিৎসা করার সোজা, ব্যারামি ধরে দিছে। আর আগেকার ডাক্তাররা জিহ্বা দেখেছে, চোখের নিচের রং দেখেছে, তারপর পেটের ঠাসি দিছে, থার্মোমিটার দিছে, প্রেসার মাপিছে। আগে তো প্রেসার মাপা যন্ত্র ছিল না, তাতেই ওষুধ দিছে, রোগী ভালো হয়ে গেছে। আর এখন একটা রোগী হাসপাতালে যাক, ক্লিনিকে যাক, আগে 20,000 টাকার পরীক্ষা দেয়। তুই আগে 20,000 টাকা খরচ করে সার্টিফিকেট ধারী রোগী হয়ে আসে, তাহলে আমি যদি চিকিৎসা করে যদি বাঁচিস তো ভালো, মরে গেলে আমার কোনো দায় দায়িত্ব নেই। তাহলে ডাক্তারের চিকিৎসা করতে বেশি বুদ্ধি লাগে না। ওই দিন এমবিবিএস ডাক্তার দ্বারা এর মাথার ব্রেন কোনো ঠিক নেই। এখন বর্তমানে অনেক মানুষ আর ডাক্তারি পরীক্ষা না, তাহলে আপনি ডাক্তারি করতেছেন কি সব সহজ, পরীক্ষা নিরীক্ষা করে সব মেশিনে বলে দিচ্ছে, খালি আনা ওষুধ লেখা। আর এখানে আমরা যারা বক্তা চিকিৎসা করি, এখানে কমপক্ষে 5,000 লোক যদি বসে থাকে, 5,000 লোকেরই পক্ষে চিকিৎসা হওয়া লাগবে। এক ঔষধ দিয়ে সবার চিকিৎসা হওয়া লাগবে। এমপি থাক, মন্ত্রী থাক, সরকার থাক, চেয়ারম্যান থাক, মেম্বার থাক, নেতা থাক, খেতা থাক, মাইকালা থাক, মা বোনেরা থাক, শিক্ষক থাকুক, প্রফেসর, মৌলবি, হাফেজ, মাদ্রাসার শিক্ষক, তার রাজনীতিবিদ, যুবক, বিড়ি খায়, চাষ খায়, কাপড় ব্যবসা করে, দোকানদার, যা আছে সবার পক্ষে কাজ হওয়া লাগবে। এখন
ডাক্তার করে চিকিৎসা, মানব দেহের চিকিৎসা, বডির ডাক্তার ওটা। আর আমি হলাম ইমানের ডাক্তার। বডির ডাক্তার ডায়াগনস্টিক সেন্টারে দাম পরীক্ষা করে ওষুধ লাগে, কিন্তু সবার যে রোগী আছে এর জন্য কি কোনো পরীক্ষা আছে? সমান এখানে চিল্লাচ্ছে, মানুষ বোঝে বুঝুক না বুঝুক না বুঝুক, বাইরে থেকে বাপতে বক্তার সুর রে কতক্ষণে গেল। মানে কথা বুঝার লাগবে তো। 10টা কথা যদি আপনি কোরআনের দিয়ে বুঝতে পারেন, আল্লাহ তাআলা রাসূল বলছেন আল্লাহ তাকে কোরআনের জ্ঞান দেয়, সে আল্লাহর কল্যাণ পায়। আপনার কি আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করতে চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ভারতকে একবার সংসদে ভারত তো দালাতেন। হাটহাজারী মাদ্রাসার ৭২,০০০ কপি কোরআন আছে। ঢাকা লালবাগে আছে ৩৫,০০০ কপি। জামিল মাদ্রাসা আছে ২২,০০০ কপি। রাজশাহী বড় কওমি মাদ্রাসা আছে, ওই যে শাহ মখদুম মাদারের ওখানে আছে না, পোশাতে আছে। হাজার হাজার কোটি কোরআন ৯০,০০০ মাদ্রাসা আছে। ৫,১২,০০০ মসজিদ আছে। এই মসজিদগুলো বাইতুল মোকাররমে কমপক্ষে ৪,০০০ কোটি কোরআন আলমারি না পড়ে পড়ে লাল হয়। কতক্ষণে রে ঠিক কিনা? ৫,১২,০০০ মসজিদে ২ বছর হলে নতুন যে মসজিদ হবে তা তো ১০ কোটি কোরআন আছে। এরপরে আপনার গ্রাম আছে, আপনার বাড়ি আছে, যার ৪টা ছেলে, তার ৪টা ছেলের বইয়ের কাছে ৪টা কোরআন, আর শাশুড়ির কাছে কয়টা? একটা। তাহলে কয়টা হলো? তাহলে এক বাড়ির যদি ৫টা হয়, তাহলে একটা গ্রামে ১০০ বাড়ি আছে। ধরেন ১০০ বাড়ি, তাহলে ৫০০ কোরআন। তাহলে ৬৮,০০০ গ্রাম, ৪,৫০০ ইউনিয়ন, ২৬০টা পৌরসভা, উপজেলা আছে, তারপরে অনেক নেতৃবৃন্দ আছে, হাজি আছে ২৫,১১,৯৭৪ জন হাজি আর হাজান্নি আছে। তবলিগের ২ কোটি, আপনার ২ কোটি ৪ লাখ আছে এই তবলিগের লোক। জামাতের লোক আছে, পীর সাহেবের জাকের আছে, চরমনায় আছে, হেফাজত আছে, খেলাফত আছে, সবার বাড়ির কোরআন আছে। কিন্তু তাই নাকি ইমামের বাড়িতে আছে, মুয়াজ্জিনের বাড়িতে আছে। মুয়াজ্জিন 10 বছরের আযান দেয় জুম্মার, গ্রামের মানুষ আর আযান শুনে মসজিদে যায়, মুয়াজ্জিনের বাড়িতে জুম্মার যায় না। তাহলে তো ওটি ঘরে ঘরে কোরআন জ্বালালে তো ভালোই হলেন। কি হচ্ছে? হাজার হাজার কোটি কোরআন বাংলাদেশের ঘরে ঘরে আছে। সারানার উপকার আমরা কোরআন থেকে পাচ্ছি না। কারণ যদি আমার সয় হয়, এক পাতা ফিল্মের এক পাতা ফেলা দিলে শোকেসের মধ্যে গ্লাসের সাথে হেলান দিয়ে তুলাম, আর মনে মনে করছেন ফেলাদিল তুই ওটি আসু, তোকে যদি খাই না আমার সঙ্গে হেরে দেবো। এই ওষুধ শোকেসের মধ্যে কাজ করে এই রুগী যদি খেলে এইভাবে যায় আর বলে এই ওষুধ কি উপকার হবে? কি করা লাগবে? খাওয়া লাগবে। তো এই কোরআন খালি ঘরে ঘরে থাকলে না, এক জায়গা জায়গা মতো সেট করা লাগবে। ওটা ঠিক কিনা? এই জন্য আল কোরআনের আলো আবার ঘরে ঘরে সংসদে দাঁড়াবে করে আল্লাহু আকবার। বিএনপি ক্ষমতার যাক, কোরআন যাক চালা, তাহলে কি হবে? যাই প্রেসিডেন্ট হবি, ইও জান্নাতে যাবি, আর নেতা এমপি তারা জান্নাতে যাবি, ইউনিয়নের যারা ভোট দিতে তারাও যাবি। এই দেশের সব মানুষ যারা কোরআন বিজয় করবে সকল মানুষ জান্নাতে যাবে। আল্লাহু আকবার। কত সোজা! কিন্তু আপনাকে আমাদের সব ইবাদত আছে, কিন্তু কোরআনের আইন। আচ্ছা কোন আপনাকে এইভাবে মাছ মারে না? কি জাল ভাই? খেওয়া জাল। খেওয়া জাল ৫৬ হাত মুখের ঘের, ৪ কেজি কাঠি গাঁথিছেন, পাশে পাশে কান পাশ বান্ধিছেন, ডাউনে চালাছেন। কোন জালের মেকার যদি খাই না বান্ধে, কিয়ামত পর্যন্ত যদি খেওয়া দেন, শামুক পাবেন। কতক্ষণে গা? তাহলে ওই জালের কি নাই? ঘাই নেই। ঘাই না থাকার কারণে মাছ তো দূরের কথা শামুক পাবেন না।
আমরা যত ইবাদত করতেছি সকল ইবাদতের মূল হলো আল্লাহর আইন। আল্লাহর আইন যদি না মানেন সুদ বন্ধ করতে পারবেন না, চুরি বন্ধ করতে পারবেন না, একজনের কাছে পাক্কা নামাজি হবে না। নামাজ কায়েম করতে কি দরকার এইগুলির পক্ষে আপনাকে থাকতে হবে। এই জন্য এতগুলি কথা বলে মাথার মধ্যে কিছু না ডিলিট করা হলো। এখন আপনাদের লোড দেবো, কথা বলেন কি বেজার হবেন? যারা এই মাহফিল আজ বসেনি, কালকে রাত্রে আমার স্বপ্নে দেখা লাগবে, স্বপ্নে দেখা লাগবে। এত বড় একটা প্যান্ডেল করছে কর্তৃপক্ষ, কি সুন্দর জায়গা, বৃষ্টি নাই, আজকে সারাদিন কি রোদ, তাই না? এত আরাম, জান্নাতের বাগানে বসছেন, কোনো হিংসা থাকবে না। আল্লাহর কথা শুনতে কোনো হিংসা যদি কেউ করে, চোখে টিপ্পনি দেয়, চোখ গরম করে, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। এই কোরআনে কার কথা আছে? আল্লাহর। আসুন এক নাম্বার কথা আমার আপনাদের বুঝাবো। এক নাম্বার কি, এই পৃথিবীতে কত হাজার মখলুকাত? 18,000। এই 18,000 মখলুকাতের নাম বলতে অনেক টাইম লাগবে, কিন্তু 18,000 মখলুকাতের ভেতরে কুকুর আছে, ছাগল আছে, বিড়াল আছে, তার গরু আছে, মহিষ আছে, হরিণ আছে, বাঘ আছে, হাতি আছে, এইভাবে বলতেই থাকা লাগবে। একবার সর্ষের গাছের গাওয়ার যে একটা ছোট পোকা থাকে, এত কে বানাচ্ছে? এতগুলা মখলুকাতের ভেতরে আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ নয়, সর্বসেরা মানুষ। আল্লাহু আকবার। সর্বসেরা কি? মানুষ। কারণ এই কপাল আর নাক মানুষের ছাড়া কোন মখলুকাতের মাটিতে স্পর্শ করা সম্ভব নয়। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি মখলুকাতের ভেতরে আমাদেরকে মানব জাতি হিসাবে উল্লেখযোগ্য করে সৃষ্টি করলেন। এই মানুষ জাতির ভেতর থেকে যারা যারা দুইটি শর্ত পালন করবে, ধরে কোন কয়টি? জবান খুলে বলেন কয়টি? এই মানব জাতির ভেতর থেকে দুইটি শর্ত যারা পূরণ করবে, আমার আল্লাহ বলেছেন ওই মানব জাতির ভিতর থেকে তারাই হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আবার আল্লাহ বলছেন সৃষ্টির মধ্যে তো তারাই সেরা যারা ঈমান এনেছে আর নেক কাজ করে, ভালো কাজ করে। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে দুটা শর্ত, একটা হলো ঈমান আনা আর একটা হলো ভালো কাজ করা, কথা ঠিক কিনা? তাহলে এই দুই শর্ত যদি কেউ পূরণ করে, এখানে যতগুলা মানুষ আছি বাইরে ভেতরে সমস্ত মানুষের ভেতর তারাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আপনারা কি শ্রেষ্ঠ হতে চান? আতাইগুলো কি লুঙ্গি পাওয়া যায় নাকি ভাই? আমি আগে থেকে শুনেছি আতাইগুলো লুঙ্গি। এখানে যত মানুষ আছে লুঙ্গি কিনবার গেলে দোকানত যাও, কয় ভাই একটা ভালো লুঙ্গি দেন তো। আবার কয় ভালো সরষের তেল দেন, ভালো সোয়ামেল দেন, তার ভালো তরকারি দেন। খালি ভালো ছাড়া কিছু বোঝে না। আবার কিছু কিছু মানুষ যা ঘটক বলে, বাবা আমার একটা ছেলে আছে, একটা ভালো মেয়ে দাও তো। কিন্তু ওর ছেলে দেখি ওর ছেলে দেখি অনেক গোপন রাখিছে। ওই জানে আমার ছেলের কথা বলে ভালো তো মেয়ে দরকার, একবার মমতা দোকানে লাগবে বিয়ে করতে। তার সবাই তখন ভালো চাচ্ছেন, তাহলে উৎকৃষ্ট হওয়ার তো মানুষ চাচ্ছে না। আমি সব জিনিস ভালো চাই, তাহলে আমার ইমানটা সবচেয়ে ভালো বানায়। তাহলে এই লোকটা কি হবে? আল্লাহ কোরআনে বলছেন, ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। আল্লাহ বলছেন যারা আমার ইবাদত করবে তাদেরকে আমি জান্নাতে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। কত সোজা! আমরা ইসলামকে কঠিন মেনে ফেলে দিচ্ছি, লোয়ার চাইতে দিব না। কিন্তু আপনি খালি ইবাদত করবেন, আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন।
আপনাকে জান্নাত যেতে চান? আচ্ছা, এই জান্নাতে যাওয়ার বুদ্ধি কে দেয়? তাহলে সেই বুদ্ধি কখন বাড়াবে? সেই বুদ্ধি বাড়ানোর, সেই ঈমান বাড়ানোর ওষুধ কোরআনে আছে, আছে না নাই? কোরআন কি বলছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এর উপর ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আয়াত আর নেই। আপনাকে এই ভাই এলে বাল্ব কেনেন না, এদের এলইডি বাল্ব বড় বড় 200 380 টাকা 280 টাকা, এগুলো বল তাদের যে বলের যে বাল্বের ওয়ারেন্টি আছে, একটা বল যদি আপনি 32 ওয়াটের বাড়ি লাগান ঘরের মধ্যে, তাহলে 4টা জানলা দিয়ে আলো পাকিয়ে দেওয়া যাবে। কত ঘন্টা বাড়ি? আপনাকে ঘরের কথাই তো আমি বলেছি। তাহলে একটা বল যদি ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে কিনেন 380 টাকা দিয়ে, আপনার পুরো ঘর আলো হবে, আবার জানলা দিয়ে আলো ফাটে বের হয়ে যাবে। এখন কিছু কিছু বল দেখবেন সিএনজি দিয়ে গত কয়েক বছর আগে বেচলো, 100 টাকা দিয়ে এক বল কিনলে আরো 2টা ফ্রি দেয়। কে ভাই দেয় না ভাই? কত কোন আপনার কথা বলতে না, দেয় কি দেয় না? কিন্তু 3 বল নিয়ে এক ঘরত লাগাছে, দেখে যে ওই মালিক ভাত খাতে টিকটিকির আন্ডা খাতে। তার মানে কি, বল 3টে আছে কিন্তু পাওয়ার নাই। মানুষ আছে 18 কোটি, কিন্তু ইমানের পাওয়ার নাই। কথা ঠিক কিনা? পাওয়ার বাড়াতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। নামান হাত। ইমানের পাওয়ার ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে না, একবার গ্যারান্টি। দাড়ি টুপি জুব্বতে জান্নাত পাওয়া যাবে না। বহু দাড়িওয়ালা একটা অদাড়িওয়ালার 500 বছর আগে দোজো করছেন। যে দাড়ি দিয়ে যদি আল্লাহ রসুলের উপকার না হয়, ইসলামের উপকার না হয়, এই দাড়ি লয়, এটা বিন্নের থোপ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় তারাই তো মুমিন, আল্লাহর নামের উচ্চারণ হলে অন্তর থরথর করে কেঁপে ওঠে। আর এমন মুমিনের সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করে যদি কেউ বুঝিয়ে দেয়, ওই মানুষটা যখন আল্লাহর পথ ধরার চিন্তা করে মনে মনে, আগামীকাল থেকে নামাজ ছাড়বো না, আমি রোজা ছাড়বো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় করবো না, আমার আল্লাহ বলেছেন, এত বড় সিদ্ধান্ত নিয়ে যখন বান্দা আমার পথে চলার সিদ্ধান্ত নেয়, আমি আল্লাহ বলে দিচ্ছি, এমন মানুষের অন্তরে আমি আল্লাহ ঈমানকে বাড়িয়ে দেই। ঈমান বাড়ানোর ওষুধ হলো কোরআন। কিন্তু এই কোরআন গত 16 বছর আমরা শুনতে পারিনি। এলে মানুষ কথা কয় না, আরে জোরে কর। ঠিক আছে, আপনাকে কথার উপর আমার বক্তৃতা বাড়াবি। আমি আপনাকে বলছি, যখনই দেখবেন কোরআনের পক্ষে কথা, তখন চিৎকার করে বলতে হবে ঠিক। গত 16 বছর তোটে নেতারা এসে আমাকে ধমক দিচ্ছে, হুজুর দেখে শুনে কথা বলবেন। আমি কই ভাই, আমি তো কোরআন শরীফ মুখস্থ করে যাচ্ছি, তাহলে তুমি যখন করছো দেখে শুনে কোয়া লাগবে, তাহলে তুমি পাশে থেকে কোরআন নিয়ে কয়া দাও, আমি শুনে শুনে কম। দেখো ওই পাশে আন দেয়, এমনি বিরাট নেতা ভাইরা আমার, হাসির খোরাক নয়। এই কোরআন ছাড়া মানুষের ঈমান বাড়ানোর কোনো ঔষধ নাই। এই কোরআন এমন একটি কিতাব, আজ থেকে 1500 বছর আগে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা মক্কাতে বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই সময় কাফেরেরা বলল, রাসূল যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, কোরআনের দাওয়াত দিতে লাগলেন, ওই কাফেরদের আর সহ্য হলো না। তারা বলল, এ আমার দলের লোকেরা, তোমরা ওই মুহাম্মাদের মুখের কোরআন শোনো না, যদি সে ইচ্ছা করে শোনাতে লাগে তাহলে তোমরা গোলমাল করো। গোলমাল করলে আর সুন্দর পাবে না, ওই বুঝতে পারলো না, তাহলে ঈমানও বাড়লো না।
কথা কি? ইমান বাড়লো না, তাহলে তো ওর কেরই বিজয় হলো। কিন্তু আমার আল্লাহ বলছেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, ওই সময় আবু জাহেল যুবকদেরকে ডাক দিয়ে বললেও, রে মক্কার যুবকেরা, আমার দেশে, আমার এলাকায়, আমার বাড়ির পাশে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানুষকে দাওয়াত দেয়, আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদেরকে আমি একটা পুরস্কার দেব। বলে কি পুরস্কার? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বেশি মাথা মারিচ্ছে। কি মারিচ্ছে? মাথা মারিচ্ছে। অতএব আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে আমার হাতে কে দিতে পারবে 100টা উট, তাকে আমি পুরস্কার দিয়ে দেব। 100 উটের দাম তখন কত? কতক্ষণ? 100 উটের দাম কত? আর এই গত 16 বছর আগে একটা পুলিশও 1.5 লাখ টাকা বেতন দিয়ে দিয়েছে, ও সমানে স্বপ্নে মামলা দিয়েছে আমাকে নামে। কতক্ষণ? ওটি 10 জনেরা বসে মিটিং করছে বিএনপির জামাতের, তখন ওই থানাত কল করছে, এটকারি লোক কল করছে, করে করতে স্যার এটি আর কিবেন দেন করিচ্ছে। তখন এসে করছে যে পরের দিন পেপার ধরে লেদা কথা যে আমরা মানে খুব গোপনে তথ্য সংগ্রহ করে দেখি যেখানে নাশকতার পরিকল্পনা হচ্ছে। আমরা জিহাদি বই সহ, ককটেল বানানোর সরঞ্জামাদি সহ, আর একটা দাঁত ঘষার ব্রাশ পাচ্ছি। কথা কয় আমার কথা আর তো করছে আমরা তথ্য ভিত্তিতে এটা পাচ্ছি। তাহলে এখন ওই পুলিশ, ওই থানা, ওই নেতা সব আছে, আর গায়েবে মামলা আছে। এই জায়গা কি 12 জন মানুষকে একসাথে হওয়া গেছিল? হ্যাঁ, ওরা স্বপ্নে মামলা দিচ্ছে। এখন দেখেন আল্লাহ কি করেছে। ওই ফেরাউনের সময় একটা জ্যোতিষী ছিল, ফেরাউন স্বপ্নে দেখেছে যে বিরাট দরিয়া রাত্রে শুকিয়ে গেছে। কি স্বপ্ন দেখিছে? বিরাট দরিয়া রাত্রে শুকিয়ে গেছে। পরের দিন সকালে জ্যোতিষী কথা, ভাই আমি তো যে স্বপ্ন দেখেছি বড় সমুদ্র, একটা নদী নিমিষের ভিতর শুকিয়ে গেল। তখন ওই জ্যোতিষী গোনা পড়া করে করছে, স্যার এই বনি ইসরায়েল জামানাত একটা নবী আর একটা লোক জন্ম নেবে, এই লোক যদি বড় হয় তাহলে আপনার রাজত্ব ধূলিসাৎ হবে। এটা স্বপ্নের রিপোর্ট। এখন এই রিপোর্ট দিয়েছে জ্যোতিষী, আর এখন ওই জ্যোতিষী হচ্ছে ভারত। কথা বলে গেলে ভারত গোনা পোনা করে এই সরকার যা করছে তাই শুনছে। হ্যাঁ, কথা বলে গেলে ওই সময় ভাই কি বেজার হচ্ছে নাকি? ওই সময় আবু জাহেল বলল 100 উট দিব, বেতন বাড়া দিলে। সরকার অন্যায় করলো না নাই করলো দেখার টাইম নাই। ওই সময় আবু জাহেল 100টা উট, মানে কি যে উটের দাম এখন 2.5 লাখ টাকা একটা উট, তাও পুরো উট। আর সিরিয়ার উট কমপক্ষে 5 লক্ষ টাকা। এইরকম উট 100 উটের পুরস্কার যখন ঘোষণা করছে, ওই সময় মক্কার লোকেরা তাজ্জব হয়ে গেছে। সর্বনাশ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনো তো খারাপ কথা বলে না। তার কথা, তার চেহারা, তার চেতনা দেখলে কলিজার ভেতরে মহব্বত পয়দা হয়। পছন্দ আবু জাহেল, খবরদার, তোমার এই কথা মানব না। আমি তোমার দলের নেতা হতে পারি, কিন্তু আমি তোমার এই কথা আমরা মানব না। হঠাৎ করে সবচেয়ে দুর্বৃত্ত দেয় আছে না, সেই দুর্বৃত্ত যুবক উমর ফারুক লাভ দেওয়া করছে, নেতা আপনি যদি খালি একবার অঙ্গীকার করেন আমি 100 উট দিব, তাহলে নিমিষের মধ্যে আব্দুল্লাহর মাথা কাটিয়ে এনে আপনার হাত দিয়ে দেব। নাউযুবিল্লাহ। কইতে যাও, দিয়ে দিছি। কি বলতিছে? দিয়ে দিছি, যাও। ওমর সমাবর্তনই চলে গেলেন। বিপ্রহের রৌদ্রের তাপ, কিরণের চিকমিকি তরবারি এত চকচকে
আলো লাগার সাথে সাথেই তরবারির ভেতর থেকে মনে অগ্নিস্ফুলিঙ্গ বের হতে যাচ্ছে, এত দ্রুত গতিতে আক্রোশ নিয়ে চলে যাচ্ছে রাসূল। আল্লাহর নবী বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, মুহাম্মাদের মাথা কাটবে উমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে যায়, চতুর্দিকে দুর্বল লোকেরা ভয়ে সরে যায়, না জানি কার মাথায় কোপটা দেয়, কথা ঠিক কিনা। ওমর ফারুক যাচ্ছে, মাঝপথে দেখা হলো নঈম নামের একটা ব্যক্তিকে। নঈম নামক ব্যক্তিকে যখন দেখতে পেল, নঈম সাহসের উপর ভর করে বলল, ওমর কোথায় যাও এই দ্বীপ্রয়ের সময়? মনে মনে রাগ করে আক্রোশে তীব্র গতিতে তুমি যাও, কোথায় যাচ্ছ বলো? বলে তুমি রাস্তা ছেড়ে দাও, আমার সময় নষ্ট করো না, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য। ধরে নাউজুবিল্লাহ। নঈম আশ্চর্য হয়ে গেল, কার মাথা তুমি কাটবে? যে মানুষটাকে আল্লাহ ডাইরেক্ট সিলেকশন করে নবুয়ত দিয়েছেন, যে মানুষটার সামনে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীতে আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে আল্লাহু আকবার। সেই মানুষের মাথা কাটবে। নঈম বলল, রে ওমর সাবধান হয়ে যাও, যার মাথা কাটার জন্য তুমি তরবারি নিয়ে বেরিয়েছো, আমার বিশ্বাস তুমি তার মাথা কাটা তো দূরের কথা, তোমার মাথা নবীজির পায়ের তলে বিক্রি হয়ে যাবে। এত বড় কথা বলার পর উমর থমকে দাঁড়ালো। নঈম বলল, রে উমর নবীর মাথা কাটা নয়, তুমি চলে যাও, তোমার বোন আর ভগ্নিপতি ওই নবীর প্রতি ঈমান এনে তার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুমি যাও, তোমার ভগ্নিপতি তোমার বোনকে তুমি রক্ষা করো, নিজের ঘর না সামলায়া তুমি যাচ্ছ নবীর কাল্লা কাটার জন্য। খবরদার। বলার সাথে সাথে উমর বাইপাস রাস্তা দিয়া ভগ্নিপতির বাড়ির দিকে রাস্তা ধরলো। কথা তো ঠিকই, মেলা মানুষ নাই বাপ বেটা। ভোটের মধ্যে দেখবেন বাপ একদল করে, বেটা আর একদল করে। গায়ের মানুষ দা করছে বা এটি ভোট দেবো, কিছু করবার বাপ দা করছে কে এটি ভোট দেবো, তোর করছে তোরা আগে বাপ বেটা ঠিক হয়। কথা কথা পারি, তোরা বাপ বেটা এইরকম মানুষ নাই, মানুষ আছে ওই সময়কার ওই রকম। আর এখন ওই একই, যে আল্লাহ ফেরাউন ডুবে মারিছে, যে আল্লাহ নমরুদ আগুন মারিছে, কথা কোন দেখা, সেই আল্লাহ এখনো আছে। পাগল খালি বাটাম ফাটাবি, খালি মরে দেখেন কি অবস্থা হয়। কোন নেতার চাপা থাকবে না, খালি ফাটাবি হাতুর দিয়ে কানতি। তুই মোট কথা শুনেছিল কেটক মানিস কেমন কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা, উমর যখন শুনতে পেল কি আশ্চর্য, আমি তো নবীর মাথা কাটতে যাচ্ছি, আমার ভগ্নিপতি আমার বোন কালিমা পড়েছে, আর সহ্য হলো না। রাগের চোটে হন হন করে ভগ্নিপতির বাড়িতে চলে যাচ্ছে। এমন সময় বাহির থেকেই কানে পড়ে গেল ওই বোন আর ভগ্নিপতি বাড়ির ভেতরে তেলাওয়াত করছেন সূরা তোহার 124 নম্বর আয়াত। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতে আমা। সূরা তোহার 124 নম্বর আয়াত। বোন আর ভগ্নিপতি
একসাথে তেলাওয়াত করছে, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে যত মানুষ আছে কোরআন শরীফ কয়জন পড়ে? ওই হাফিজে মাদ্রাসার হুজুর, কয় ছাত্র, আর বাড়ির যারা গাঁৱত থাকে সাধারণ মানুষ। বাংলাদেশে আমি হিসাব করছি 3টা গায়ে একদিন হুন্ডার তেল তুলে 3 গায়ের বাড়ি বাড়ি ঘুরেছি, ঘুরে হিসাব করে 3 গায়ের হিসাবে 68,000 গ্রামে দেখেছি 9 কোটি মানুষ জীবনে কোরআনিকে হাত দিয়ে লাগায়নি। এই 18 কোটি মানুষের মধ্যে 10 বছরের তো আছে কমপক্ষে 5 লাখ, এরা তো পড়েনি। আর যেগুলো বড় বড় আছে 9 কোটি জীবনে কোরআন নাই। আমি বিভিন্ন জায়গায় যাই, হয়তো মাহফিলের টেবিলে কোরআন নাই, তখন একটা মানুষ ভাই এরা কোরআন শরীফ দেন, তো উনি আবার চোখ ইশারা করে আরেকজন, উনি আবার ওই মুয়াজ্জিন দেখ ভাই মুয়াজ্জিন আর কোরআন শরীফ লিয়ে তো কোরআন শরীফ মানে আমাকে দেয়। আমি কই ভাই আপনার জন্য কোন কোরআন শরীফ বানেন, আপনি অক দিলেন কে? করছে হুজুর পেশাব করে ফাইনি নিন। কথা কোন না? তার মানে কোরআন ধরতে পবিত্র হওয়া লাগবে, কথা কিনা? আল্লাহু আকবার। এই কোরআন ধরলে পবিত্র, পড়লে পবিত্র, কোরআন মানলে আল্লাহর জান্নাতে যাবেন, ধরে কোন ঠিক কিনা? এর উপর চিকিৎসা পৃথিবীর নাই, এর ভেতরে সব চিকিৎসা আছে, মেডিকেল, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, বিয়ে পড়ান, তালাক, রোজা, ইফতার, তারাবি, কুরবানি, হজ, উমরা যত আছে মোট কোরআনের ভেতরে আছে সামান্য। ওইটা আল্লাহর নবী দাওয়াত দিল কি, যে তোমরা মানুষ সকল মুক্তি পেতে চাও তাহলে কালেমা পড়ো। এই কোরআন এবং হাদিসের যত বক্তব্য আছে তারই মেমোরি কার্ড হলো কালেমা। এই মোবাইলের মধ্যে সামান্য 1 পর, বড় বড় মোবাইলের মধ্যে 1 পর একটা মেমোরি কার্ড আছে, 250 মতো গান বক্তৃতা সেভ করা যায়। তাহলে মোবাইলের বডি বড়, তার মেমোরি কার্ড কত ছোট। তাহলে মেমোরি কার্ড, এই পুরো ইসলামের কোরআনের হাদিসের মেমোরি কার্ড হলো কালেমা। কালেমা যদি বুঝবেন না পারে মানে বক্তৃতা শুনে কি লাভ? এইটা আমি প্রথমে কালমার জিকির করে কইছি, মেলা মানুষ মুখই লড়াই আমি দেখেছি। ওই মনে করছি ওটি আবার একটা কালো গেঞ্জি গাছ দিয়ে গা আমার মনে আর একে মরিছে মনে। অথচ একটা মহিলার কাছে 14 বার করে ফোন যায় ডেইলি। ওই মহিলা যদি খালি কয় হ্যালো মুসলমান ভাই কাফির কাফিরও বেঈমান, জোরে কাল মারহাবা। এ দাওরে সে হুঙ্কার করো রে তোর পার, পাপী দুনিয়া ভেঙে করো রে চুরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, এ জোরে কাল মারহাবা। সেই সুন্দর থেকে আপনাকে চার্জ দেওয়া হচ্ছে পারে, এখন আপনাকে মুখের আওয়াজ বাড়ানো। ঘন্টা হয়ে গেল স্যার, মনে করেন 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, এখন বোধহয় 12টা বাজবি। তাহলে এই 7 ঘন্টা ধরে চার্জ হচ্ছে। একটা মানুষ যদি ব্যাটারি চার্জ না থাকে, ব্যাটারি চার্জারের দোকানে যা ব্যাটারি দেয়, কয় ভাই 72 ঘন্টা পর এসে নিয়ে জানেনি। তোর 72 ঘন্টা পর ব্যাটারি লিভার গেছেন, তখন করছে ভাই চার্জ হচ্ছে করছে, তাহলে চার্জ হলে হবে না, আমার দেখে দেওয়া লাগবে। তখন ইনকে বড় মোটা তার আছে, ব্যাটারি গাঁত কোনো দুটো কাতলার লাগান নাই এত বড় বড়, তো 1 মুড়ার তার যাবে ধরছে, আর 1 মুড়ার তার নিয়ে আর 1 কাতলার এনা ঘটন দিচ্ছে, তখন কিন্তু কত কয় না পারে। আরে ব্যাটারির মতো একটা জিনিস, তাই নিজেই কয় যে আমি ফুল তার। আরে মানুষেরই জিনিস, সেই 7 ঘন্টা চার্জ দেওয়া হচ্ছে, এখনো মুখ খুলে নাই। আপনি মনে করছেন মুখ খুলে আপনার অপরাধ হবে? আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি কোরআনের কথা শুনে মুখ দিয়ে, জবান দিয়ে, অন্তর দিয়ে সমর্থন দেবে, আল্লাহ খুশিয়া সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। কারণ এই বান্দা আমার পক্ষ নিচ্ছে। কোন নেতার পক্ষ নিবে? নেতা খালি ওই দুনিয়ার মাল কামাই করবি, একটা পাখি নেতার টাকা দেবে না। সেই দিন তো দেশের ছোট ছোট নেতারা খেপে গেছে, তোরাই খালি খাবো, আমরা কি হচ্ছে না জানেন কি হবি? এই বক্তৃতাগুলো আমার বাইরে যাচ্ছে, এই বক্তৃতা দিতে লাগবে 6 দিন। তাহলে আপনাকে 6 দিনের বসে থাকা লাগবে। একদিনই বসলো না, তাও মোটামুটি 700 দিয়ে ভালি আসছে, ফাঁকটাক মুজে গেছে। কিন্তু আমি আপনাদেরকে জান্নাতের দরজা নিয়ে যাবো। ইচ্ছা করলে ঢুকতেও পারেন, ইচ্ছা করলে ব্যাক করে বাড়ি যাওয়ারও পারেন, কোন
শুনো আমার আফসোস দেয়। তবে আমি কিয়ামতের দিন বলবো, আল্লাহ তোমার কোরআন বুঝাচ্ছি, সে বোঝার চেষ্টা করেনি, তার বিচার তুমি করবে, আর আমি যে ছুটা দিছি তুমি আমাকে কতক্ষণ না কেন উনিকে কয় হুজুর এত টাকা লে বক্তৃতা করেন। আচ্ছা কোন তো ডাক্তার এমবিবিএস এরা হচ্ছে বডির ডাক্তার, আর আমরা হন ইমানের ডাক্তার। ওই একটা রুগী 5 মিনিট দেখে, 5 মিনিট দেখে প্রেসার মাপে ওই ভিজিট নিচ্ছে 700। 5 মিনিটে কত কয় রুগী? তাহলে এখানে যদি 5000 রুগী থাকে, 2 ঘন্টা যদি আমি চিকিৎসা করি, 5 মিনিটে যদি 700 ভিজিট হয়, তাহলে এক রুগীর কত হচ্ছে? এই টাকা মতো হিসাব করে আমাকে দিলে পাবনা যায় দারুল আমান ট্রাস্টের দক্ষিণে সদরের বাস স্ট্যান্ড নাই, ওখানে যায় 1.5 বিঘা টাকা কিনা 10 তলার ভিত দিয়া আমি এই আমার শহীদুল ভাই কম ভাই এই এলাকার যত গরিব মানুষ আছে ওর বিনে পয়সা আপনার থাকবে না। একটা ডাক্তার 4টা থেকে রাত 8টা পর্যন্ত তোমাকে 60,000 টাকা কামাই করছে, আবার সরকার বেতন দিচ্ছে 1.5 লাখ। জনগণের কোনো কাম নেই, সংসদে যারা যায় এরা জাতির কোনো কল্যাণ করে না। আজকে আমাদের দেশে কৃষিজীবী মানুষ বেশি ভাই, তাই না? কৃষিজীবী এই যে অ্যামেস্টার টপ নামে একটা ওষুধ আছে দেখেছেন, এই ওষুধের দাম 1630 টাকা। সরকার ইচ্ছা করলে 1100 টাকা ভর্তুকি দিয়ে 500 টাকাতে বোতল দিবার পারে না। যত টাকা লুটপাট, এই যে রূপপুরের বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,000 কোটি টাকা লুট করছে, ওই টাকা এই কীটনাশক দিলে 6 টাকা বোতল বন্ধ। কথা কয় না বাড়ি। আর যত টাকা মমতাজের ফ্রিজের মধ্যে পাতে, এই টাকা যদি দিল হয়নি আলু 3 টাকা কেজি। আর আমির হোসেন আমুর বাড়ি যত টাকা পাচ্ছে, এই টাকা হলে সারা বাংলাদেশে ইউরিয়া সার 150 টাকা বস্তা। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন 300 টাকা বস্তা ইউরিয়া আমরা কিনেছি, আর সেই ইউরিয়া বস্তা 1380 70। আপনাকে তো আওয়াজ লাগে না, মনে করেছেন ভালো হচ্ছে। আমাদের হরতাল করতে হবে, আমরা জমিতে ধান লাগাবো না। তুমি ঢাকার বসে থেকে বাসমতি চাউলের ভাত খাও, আর আমাকে তুমি ওষুধের দাম দিবে না, কমে সারের দাম দিবে না, আর আমাকে কইছে আমরা এইবার এত হাজার হেক্টর জমির জন্য কৃষি অফিস থেকে সার বিতরণ করেছি। না হিসাব করে দেখা যায় 20 কেজি করে 10 বিঘা ভেড় ঘাস তোমাদের 20 কেজি। আরে উড়েতে পান্তা খাওয়া হবে না। আপনি মনে করেন বক্তৃতা করলে মানুষ ভালো হবে না। সব কথা নবী বলেছেন, রসুল বলছেন। যখনই উনি মদিনার প্রেসিডেন্ট হলেন, উনি ঘোষণা দিলেন ইহুদি নাসারা কাফের মুশরিক মুহাজির আনসার যত মানুষ আছে আমার মদিনার ভিটায়, এই মানুষগুলির যত টাকা ঋণ আছে আমি নবী সমস্ত ঋণ আমার কাঁধে উঠায় নিলাম, একজনকে ঋণ পরিশোধ করতে হবে না। এক বছর খালেদা জিয়া 5,000 টাকা সুদে আসলে মাফ করছিল, বুঝছেন? আমরা আবার 7 ভাই, 7 জনই মুলুকি। আল্লাহ, আমার বাবা ছিল বক্তা, এখন ওই গায়ের পাশে ওই বাড়ির পাশে এক মানুষের করছে মূল সাহেব, তখন মূল সাহেব করে করছিল। বলছে মূল সাহেব আপনার যে 7টা বেটার আপনি একজন, তার কয়জন হলো? এই 8 জনে যদি 5,000 করে টাকা লোন নিলেন নি, তাহলে আপনার 50টা 40,000 টাকা আর দেওয়াই লাগলো। তখন আমার আব্বা করছে এই যে হাত দেখেছু, এক স্তরে তোর দাঁত ফেলে দেবো। সুদ হারাম আল্লাহ করেছেন, তুই সেই সুদের ব্যাপারে ইনকারেজ করছো। যে দেখে যে সমাজে সুদের টাকা আছে, এই সমাজের মানুষ জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়ে কি করবেন? হুজুরা মসজিদে যা আল্লাহুম্মা আমিন দোয়া টোয়া করতে করতে কান্দে ফেলে দিল। পাশে যারা আমিন আমিন করছে, এর এক এক করে 4,000 টাকা করে কিস্তির লোন নেওয়া আছে। আচ্ছা, কত ডুপ্লিকেট কি কয়, স্ট্যাম্পের উপর কি কয় ভাই বসার 5 টাকার স্ট্যাম্প। আচ্ছা, ডুপ্লিকেট স্ট্যাম্প বসে যদি দলিল ওই সাবমিট করে ওই আপনার সাব রেজিস্ট্রারের কাছে, ওই সই করবে। আমাদের দেশের যে অবস্থা হতে, এমন কোন গ্রাম নাই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। সব জায়গায় সুদ। পল্লী বিদ্যুতের বিল বাকি পড়বি, তখন করছে ফাইন দেওয়া লাগবে। সুদ আবার ইংরেজিতে করছে ফাইন। কি বদমাইশ রে! এই যে পল্লী বিদ্যুৎ দেখেছেন না, এরা আবার কতখানি সিটে আমাকে ভেড়া মারার কারেন্ট এগুলা, অথচ 1000 টাকা যে মিটার কিনেছি, সেই মিটারের ভাড়া প্রতি মাসে
ফের একজন একটা বাড়ি কিনেছে, কিনে দলিল করে নিয়েছে, তারপরে কি ওই বাড়ি আলাদা ভাড়া দিবি মানুষ? আবার কি আইন, 100 ইউনিটের এই দাম, 200 ওই দাম, 300 এই দাম, 400 এই দাম, 600 ভেউ ব্যাস। এগুলো তো আপনারা তো করছে না, কোন নেতা করছে না। যাই যখন মাথা ভাড়া দিচ্ছে, ওগুলো 1 কোটি টাকা দিলে ওই করছে। আরেকটা খবর দেয়, একটা খোঁজ পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। কে ভাই বেদার হচ্ছে? জনগণের এত খাটনি, এত পরিশ্রম, জনগণের রাস্তায় রাস্তায় গেলে ইজি বাইক, লসিমন, করিমন, ভটভটি, সিএনজির অত্যাচারে হাঁটার দেখাতে। কারণ কি জানেন, এই গরিবগুলা স্বল্প বাঁচানোর জন্য ভেউ পত্তন ভ্যান কিনা কোন রকমের 4 দিনে যদি 800 টাকা হয়, তাই 200 টাকা খরচ গেল, 600 টাকাতে স্বল্প খালি ভাত 1 গাছ মুখত দেওয়াচ্ছে। আর ওরা নেতারা ঢাকা ধরতে করছে, আমার দেশ গরিব, বুঝছেন কি দেব, গরিব তো এগুলো টাকা কোনটি থেকে আসছিল, মানে কোথা থেকে আসছিল? কৃষক যদি বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। কৃষকের কথা কেউ কয় না। আমি রাজশাহীতে এক প্রোগ্রামে বলছিলাম যে কৃষিমন্ত্রী যদি এদেশে যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সৎ যোগ্য লোকেরা ক্ষমতার যায়, তাহলে কৃষিমন্ত্রী যাই হবে, তাকে আমি আমার পাতারে 100 বিঘা জমি দেবো। ওই মন্ত্রী বলবো, তুমি কান্দা কাটাতে শুরু করে ধান একে বাড়ি দানা পর্যন্ত যা খরচ তোমার পকেটটা করতে হবে। আর তুমি তাহলে বুঝবে যে ধান জমি আবাদ করতে কেঙ্কার ঠেলা। কিন্তু আমার দেশের কৃষিমন্ত্রী জীবনে পানিতে নামে না। মরদ মানুষ কৃষিমন্ত্রী ছিল আগে, এরা পানিতে নামে না। আবার পরে করলো কি, মিয়া মঞ্চুক বানালো, মিয়া মঞ্চুক কৃষিমন্ত্রী বানালো। ওই স্যান্ডেল পাতে যখন টেবলে ভারত পেশাব করবে দেয়, ওর তলায় ভেজে না। আল্লাহ রসুল খালি নামাজ রোজার বক্তৃতা করে নাই, সমাজের এই বৈষম্য দূর করার জন্য রসুল যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, যে মানুষ মানুষের উপর দয়া করে, আল্লাহ তাকে দয়া করে। আর মানুষের আমার দয়া তুলে নেয়, অত্যাচার নির্যাতন করে, আল্লাহর কুদরতে সমাজ থেকে তাড়িয়ে দেয়। বক্তৃতা ভুগতে পারে, এত ফুসুল ফাট করলে আমি বক্তৃতা দিতে পারি না, বুঝছেন? মনে করেন আমার মাথাতে এখন হাজার হাজার কল ঢুকিচ্ছে, আমার অন্তর বলিচ্ছে, ব্রেন বলিচ্ছে এক জায়গা যে ওয়েটিং এ থাকো। একটা জায়গা মোবাইল করছেন আপনি, কেউ যদি কল দেয় তাহলে ওর কানত কি খবর দেয়? মোবাইল ওয়েটিং। আমারও তো অবস্থা, হাজারো কথা আসছে, কিন্তু সিরিয়াল করে বাড়ি করে মুখ যে একটা কথা। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে যেন মরণ আমার হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। জি আল্লাহ সাহাবীদেরকে বেঁচে থাকতে 10 জনকে বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন, সে আল্লাহ এখনো বর্তমান আছেন। আপনি জান্নাতের কাজ করবেন, আপনি মৃত্যুর আগে জান্নাত, আপনি মরার পর জান্নাতে যেতে পারবেন না, মরার আগে জান্নাত কামাই করতে হবে। আবার আপনি যদি বেহেশতে যেতে চান, তাহলে বাঁচে থাকতে স্ত্রী জান্নাতি বানানো লাগবে। স্ত্রী ছাড়াইতেছেন বাজার করার জন্য, কি পাগললে মেলার মধ্যে কি কথারি, তারা বাইরে ঘুরলো। আমি অনুরোধ করবো কর্তৃপক্ষকে, ভাই দুইটা পাও ধরছি, সভা যদি করেন তাহলে দোকান যদি আসে 2 সেটে জিলাপি মিষ্টি আসবি, তাও কোয়ালে তুই 9টার সময় তুলে চলে দেবো, দিনের যা বিক্রি হলো। আপনাদের উদ্দেশ্য ভালো থাকবে, এই কামটা হবে না। যারা কবরে আছে আপনাদের এই কাজ কামে লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর 2 জন সাহাবী, উমারের বোন
এবারের ভগ্নিপতি তারা পড়ছে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এর অর্থ হলো যে বা যাহারা কোরআনের নসিহত শুনলো এবং মুখটা ফিরিয়ে নিল, অ্যাবাউট টার্ন করলো, বিপরীত মুখে চললো, কোরআন যা বলছে শুনলো কিন্তু ওই পথে চললো না, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনটা তাদের সংকীর্ণ করে দেওয়া হবে। আজকে আমি সেদিন ফেসবুকে দেখলাম ওই যে আনিসুল হক আইনমন্ত্রী ছিল না, কে ভাই ছিল না, আনিসুল হক, আর যে দাড়ি খামে গেছিল কে, সালমান রহমান, এরা বলে জেলখানার মধ্যে মারামের লেগেছে। তুই কত শুনে এগুলো করছে, এই বুড়া মানুষ দুদিন মারামের লেগেছে পারে, ইনু আবার খেপে গেছে, কিসের হেলমেট দেওয়া, পুলিশ করতে সব ছাড় দেয়। তোর কি আর আছে ওগুলো দিন পাগল কথা কন না? তাহলে এখানে এত জায়গা ছিল, কোরআন শুনলো, কোরআনের বিপরীত মুখে চললো, আজকে তাদের জায়গা কি হয়ে গেছে সংকীর্ণ। মানে এটা আল্লাহর কোরআন, সূরা তোহার 124 নম্বর আয়াত, বাড়িতে যা করবেন এটা যদি মিথ্যা বলে থাকি 4 ঘন্টা আমি আর জীবনে বক্তৃতা করবো না। কোরআনের আসল কথা যারা বলবে, যারা বুঝবে, যারা শুনবে, এরা সব জান্নাতি। ধরে কোন আল্লাহ আকবার। আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল আপনার হাত হলো কার? এই হাত তুলে আল্লাহর পক্ষে যদি সাক্ষী দেন, ওই হাত কিয়ামতের দিন সাক্ষী দিবে আল্লাহ এই নামাজ পড়েনি, কিছু করেনি, কিন্তু তোমার কোরআনের পক্ষে সাক্ষী দিয়েছিল হাত দিয়া। আল্লাহ ওর বডি যদি দুদুগর দাও, দুটি হাত তুমি জান্নাতে দাও। হাতে হাত আল্লাহকে দুই হাত দিবি খালি কথা কয় না ভাই। কত মানুষ যা মেয়ের পাতে ঘুরিচ্ছে, বুড়া মানুষ যা মেয়ের পাতে ঘুরিচ্ছে, মনে করবেন না একজন জান্নাতি মানুষ 16 বছরের যুবক হবে। কয় বছরে? আপনি 16 বছরের যুবক হবেন, যতই দাঁত করে দেন। এই মানুষটা সেই বাল্যকালে 24 বছর বয়সে বিয়ে করছিল, ওই জীবনের কথা মাঝে মধ্যে মনে হয়, কি দেখলো রে, বইয়ের সাথে গল্প করে, কি দেখলো রে না। এলা কার কথা? যারা কোরআন শুনবে কিন্তু ওই পথে চলবে না, এর দুনিয়া কি হবে? সংকীর্ণ হবে। আর কি এই লোকেরা মৃত্যুর পর কোটি কোটি বছর কবরে থাকবে, যেদিন আল্লাহর ফেরেশতা ইসরাফিল ওয়া নুফিকা ফিস-সূর দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেবেন, আমার আল্লাহ বলেছেন ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবরের দরজা খুলে যাবে। এই মানুষগুলির 500 বছর লাগবে হাসরের ময়দানে হেঁটে হেঁটে যেতে। অবস্থা হলো উলঙ্গ, সূর্য মাথার উপর আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, স্যান্ডেল নাই, জুতা নাই, ভ্যান নাই, প্লেন নাই, মোটরসাইকেল নাই, সুজুকি নাই, R15 নাই, পালসার নাই, কিচ্ছু নাই। হাঁটে হাঁটে হাসরের ময়দানে যেতে হবে। আমার রাসূল বলেছেন দুনিয়ার সবচেয়ে মিডল পয়েন্ট হলো মক্কা মদিনা, তার ডাইনে ফিলিস্তিনি, ইয়ামিন, এই এলাকা দিয়া হাসরের ময়দান আল্লাহ তাআলা কায়েম করবে। খালি পায়ে হেঁটে যাওয়া লাগবে, বাড়িয়েছি বাজার ওই বনগাঁও, তাই না? তাই কয় বা ভ্যান থামরে না যাবো, 5 টাকা ভাড়া গুন তাই তুমি তাও তোরে নি। আর যদি তাহলে 500 বছর লাগবে, তাহলে কিয়ামতের মানুষ হেঁটে যাইতে পারে না, চাপা থাকবে না। R15 দিবে না, তোর বউটাকে চলে যা। আমার ভাইরা দিনের কান্দে শুনুন, হাসরের ময়দানে 500 বছর যাবে ব্যয় হয়ে বুঝতে। এই হাসরের ময়দানে যখন সারা পৃথিবীর বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষ যখন দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এটা কোন সূরাত আছে হুজুর? ইয়াসিন, সূরা ইয়াসিন। আল্লাহ বলেছেন কোটি কোটি মানুষের ভিতরে তারা বলবে, আমার আল্লাহ বলবে তোমরা বৎকারেরা, বেনামাজিরা, সুদারুরা, অন্যায়কারীরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। তখন আলাদা
যা হুজুরের বগলের তলে খাড়া হবি, হুজুর কবি কিনোর ভূতে শট কথা বল না, কি অবস্থা হবে। আর এখন কোন দলের যদি একটা কর্মী সম্মেলন হয়, ওই দলেরই গলাত মালা দিয়ে দেয় যাতে অন্য দলের লোক যাতে ঢুকতে না পারে। কে ভাই তাই না? হাসরের ময়দানে হবে পাগল যে যারা যারা তোমরা আসছো, খারাপ লোকেরা এক সাইড হও, ভালো লোকেরা আর এক সাইড হও। এরপরে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে জনগণ, আল্লাহু আকবার বছর। তাহলে 50,000 আর 500 কত হলো? 50,500 বছর। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি 10 বছর রাষ্ট্র চালিয়েছেন, উনি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, 40 দিন শয়তান তার রাস্তায় যায় না। এই মানুষগুলো কাল্লা কাটপের কাছে কথা কন না, 40 দিন শয়তান হাতে না উমর ফারুক দুই দিক দিয়ে গেছে। আর আমাদের দেশের আমরা যদি রাস্তা দিয়ে যাই, শয়তান যদি ভিজটা ভালায়, আমাদের মুখত বিড়ি খা, আমাদের মুখত ধোয়া দেয়। হাজার হাজার লাখ লাখ মানুষ বিড়ি সিগারেট খাচ্ছে, কোনো দুর্নাম নাই। একটা মসজিদের ইমাম যদি শুক্রবার যা খুতবা যখন হয় না, তারই আজান হয়ে গেল, তখন ওই একটা টপ 10 যদি ধরে, এই নাটোরের টপ 10 ধরে যদি একটা টান মারে, দেখবেন বড় বড় অফিসার যারা, বড় বড় ওসি যারা, এসপি যারা, যারা বিড়ি খায়, যারা খায় না তারা তো ভালো, যারা খায় দেখে ওর কাছে করির একটা ওই হাত চারির লাগান থাকে, ওটি 3টে থাক কাটা আছে না ভাই, ওই ঠোকার দিয়ে ছাই ফেলে ওটি করে থুয়ে, হ্যাঁ ভাই কোন আপনার কি, আবার খানিক লিশে উঠছে, আবার দিলে। তাহলে সব মানুষ বিড়ি খাচ্ছে, ওর কোনো দুর্নাম নাই। এই হুজুর দেখলে একটা দিন মসজিদের মধ্যে বিড়ি খেলে টান দিয়ে, এক টান দিয়ে ওর থুয়ে দিয়ে নামাজ পড়ে লাগে, মোটটা মুসল্লি কবি এ বাড়া বাড়া, তোর জন্য হালাল, ইমামের জন্য হারাম করতে ভালো, তুইও খাবো ইমামও খাবো। মানুষ যদি বুঝতো এই স্মোকিং ম্যানের কি শাস্তি হবে। স্মোকিং ম্যান যারা কবরের ভেতরে রসুলকে চিনতে পারবে না, যখন বলা হবে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে, তখন বলবে হাই হাতা লাদ্রি, আমি চিনি না ওকে, ওটা কি। অথচ আমার দেশে যত রাস্তাঘাট, গাছ আছে, লাইন আছে, কারেন্টের পুল আছে, দেখবেন ওই পোস্টাল টাঙ্গে থাকে। জীবনে কেউ কয় না যে এই কোন দলের লোক, তার কারণ কি, যেটা বড় মাথা নেতার বড় মাথা নেয়, ওই আছে নিচে, আর ওই কানির ছোট 3 মাথা 4 মাথা। একটা অবধ মানুষ দেখলেও কয় ওই 3 মাথার গ্রুপেরই কথা কয় না ভাই। তাহলে তুমি ছবি দেখে নেতা চিনলে, আর কি ওই কবরের মধ্যে রসুলকে দেখানো হবে মান হাজার রাজুল, ওই যে মদিনার দেখা যাচ্ছে সুরঙ্গ দিয়া, বলো তো ওই লোকটাকে, হায় হাতা লাদ্রি চিনি না, তুই অক্সিনবু কে, ওগুলার তো ভালো চিনেছিল। আমার ভাইয়েরা 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, 500 বছর লাগবে হিসাব দিতে, আর 500 বছর লাগবে ফুলসিরাতের গেটে যেতে, 30,000 বছর লাগবে ফুলসিরাতের ব্রিজ পার হতে, 500 বছর লাগবে ইমানদারের জন্য জান্নাতে যেতে। জোরে কন্যা আল্লাহু আকবার। 82,500 বছর লাগবে একজন মানুষকে কবর থেকে জান্নাতে যেতে। কবর থেকে 81 বছর লাগবে আপনার জাহান্নামে যেতে। আল্লাহর নবী যখন এই বক্তৃতা দিচ্ছেন, হযরত ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে যাচ্ছে। ওমরকে বলা হলো, ওমর কেন কাঁদো তুমি? তুমি তো কাঁদার বান্দা, তুমি তো শক্তিশালী একটা পুরুষ, তুমি কেন কাঁদো? আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দীর্ঘ পথ অতিক্রম করে একজন মানুষ জাহান্নামে যাবে, একজন মানুষ জান্নাতে যাবে হুজুর, তাহলে দুনিয়ার দিনের তুলনায় আখিরাতের দিনের পরিমাণটা কত? আল্লাহর নবী বলেছেন, ওমর আমার কাছে উত্তর নাই, এক্ষুনি হয়তো আল্লাহ আমাকে জানাবেন যে জটিল প্রশ্ন তুমি করেছো, এর উত্তর আল্লাহ না জানালে আমি তোমাকে বলতে পারবো না। আমাদের দেশের আমরা চাপা দিয়ে না জানলেও চাপা দিয়ে ঠেলে নিয়ে যা কথা কোন দেখা রসুল কি তাই? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা।
আল্লাহ নবীকে জিব্রাইলকে আল্লাহ যা বলেছেন ওই অবিকল কথা আল্লাহর নবীকে বলেছেন। নবী যা শুনেছেন সাহাবাদেরকে মানুষের জন্য তাই বলেছেন। জোরে করুন আল্লাহু আকবার। নবীজির কাছে ওহী সূরা বাকারায় আয়াত নাযিল হয়ে গেল, নবী আপনি বলে দিন, ও নবী আপনি বলে দিন, কিয়ামতের দিনের তুলনায় দুনিয়ার দিনের পরিমাণটা কত? আমার রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার 50,000 দিনের সমান আখিরাতের একদিন। 50,000 দিন যোগ করলে যত সময় হয় আখিরাতের একদিন। কোথায় পাবেন জুতা, কোথায় পাবেন শু, নিচে পুড়ে দেবে উলঙ্গ সবাই। সেলফি তুলবি তখন বোঝায়, সেলফি তুলবি না বাটাম ফাটাবি। আমার ভাইরা, আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনে সংকীর্ণ করে দেব আর আখিরাতে ওই বান্দাগুলিকে অন্ধ করে উঠাবো। অন্ধ বোঝেন? চোখ দেখে হাসরের ময়দানে দেখবো যারা যারা কানা আছে, কথা ঘনা ভারী কি আছে, একবার চোখ দিয়ে দেখা পায় না। আচ্ছা এখানে যদি 2 জন কানা মানুষ থাকে আপনারা চিনে পাবেন না? সবাই খারাপ বাইরে বেড়ে যাচ্ছেন, ওইখানে হাতাচ্ছে, তখন বলে দেবে এই 2 জন কানা। এবার কি ঠিক লয় চাচা? হ্যাঁ কানা। তাহলে আল্লাহ বলছেন যে যারা আমার কোরআন শোনার পর ওটা মানেনি তাদের দুনিয়া সংকীর্ণ করে দেব আর আখিরাতে কানা করে তুলবো। তখন ফেরেশতারে কানা করে ধরে নিয়ে খালি হরহর করে নিয়ে চলে যাবে, তোর কানামা। আমি যদি একটা কানামাটুকে ধরে নিয়ে যাই তাহলে এই ভাই কবি কে হুজুর আমার কোন দিক নিয়ে যাচ্ছে, কতক্ষণ দেখা কোন দিক নিয়ে যাচ্ছেন এর বলবি তো। ওই রকম হাসরের ময়দানে এই লোকগুলো কবি এবারে তোমরা তো আল্লাহর ফেরেশতা, তুই কোন দিক নিয়ে যাচ্ছ, এক হর হর করে নিয়ে যাও হচ্ছে না, তো জাহান্নামে দিয়ে যাচ্ছি। জাহান্নামকে হারাই কে? ও আল্লাহ বলেনি কি বুঝি ওজন করবি? আল্লাহ কোরআন বলছে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইসাদের রাদিয়া। আল্লাহু আকবার। নেকির পাল্লা যার ভারী হবে সে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার নেকির পাল্লা ভারী করা লাগবে না? হ্যাঁ দাঁড়িয়ে মাপি। আল্লাহ আবার কোরআনে বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। ওই লোকেরা বলবে নেকি বেশি হলে জান্নাত দিবি, আবার ওজন করবি, কোদারি পাল্লা দে মাপলুই না, ওকে হরর কেটে নিলে যাচ্ছে ভাই। তোর করতে শোন, এটা আল্লাহ ছাড়া কেউ খবর পারবে না, আমরা পারবো না। তোর কবি তাহলে আল্লাহ থেকে শুনি, তোর আল্লাহ কবি তোকে আলেম ওলামা নবীগণ শুনেছে, তুই গাওয়াত লাগাসনি। এই কতক্ষণ লাগা তুই গাওয়াত লাগ, তোকে আবার এই হাসরের ময়দানে তোকে তেল মালাকাল লাগবে যে কি করছি ময়না। হ্যাঁ ধরে নিয়ে যেমন বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষ পৃথিবীর আদম থেকে শুরু করে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত পৃথিবী ভরা থাকবে মানুষ। কাবা শরীফে ফজরের নামাজের ইমামতি করবে ইমাম, পুরা মাতাব পুরা হেরেম শরীফ জমজমাট থাকবে। ফজরের ইমাম তখন নামাজের নিয়ত করবে, সূরা ফাতিহা পড়ার পর যেদিন কিয়ামত হবে তখন আর ফাতিহার পর দেখতে আর আয়াত পড়া লাগবে। ইমাম 3-4 বার হুড়কা মারে ওই কোনো আয়াত আর কভার পারে না, তখন ইমাম নামাজ ছেড়ে দেখবি এটা কোরআন শরীফ নিয়ে তো কোরআন শরীফ তখন মুয়াজ্জিন আনবে দেবে, মেলে দেখে যে একটা অক্ষর নাই সাদা। আল্লাহু আকবার বল, একবার সাদা। তখন ইসরাফিলকে আল্লাহ কবি ওয়ানুফিকা ফিস সূর, দ্বিতীয়বার সংজ্ঞা দিয়ে দাও, আমি এদের এইবার বিচারের মুখোমুখি করব। আমার ভাইরা, আমি বলতেছিলাম হাসরের ময়দানের কথা। ইফতারি হয় সময়, রমজান মাসে আমরা ইফতার করি কি করি না? একটা দোয়ার মাহফিলে গেছেন, ইফতারের 10 মিনিট আগে না মিলাদ বন্ধ করেছে, তারপরে খালি ঘড়ি দেখে কখন 10 মিনিট আর যাবার চায় না। হ্যাঁ খালি ইঙ্গা করে আর ইঙ্গা দেয়, ইঙ্গা করে। কিন্তু যতগুলো বাংলাদেশে শিক্ষিত লোক আছে এরা কি নিজের ঘড়ি দেখে ইফতার করে? উকিল হোক, ব্যারিস্টার হোক, মন্ত্রী হোক, আলিম হোক, পীর হোক, জাকের হোক, শিক্ষিত লোক হোক, তারা নিজের ঘড়ি দেখে ইফতার করে না। যখন বেটা কয় আব্বা বোধহয় সময় হয়ে গেছে, এই যে বাজে গেছে তো 6:49 বাজে গেছে, বলছে না থামতো দেখতো মুয়াজ্জিন
মুয়াজ্জিন আযান দিতে নেই, এত বড় শিক্ষিত লোক ওই 2% মুয়াজ্জিনের সিগন্যাল ঝুলে গিয়ে ইফতার করে। তার মানে কি এই ইফতার রোজা হলো একসাথে করার নিয়ম। বাংলাদেশে দুটা কাজ ছাড়া একটা আল্লাহর হুকুম কোনো কায়েম হয় না। দুটা কাজ, একটা হলো রোজা থেকে ইফতার করা একসাথে, আর আরেকটা হলো 7 বছর বয়স হলে খাতনা করা। এই আমার এই শহীদুল ভাইয়ের একটা বেটা আছে, যদি এমবিবিএস ডাক্তার হয়, 1.5 লাখ টাকা বেতন পায়, ভাইয়ের সিমেন্টের দোকান, পেজের ব্যবসা, নেতা মানুষ, এনার বেটা বিয়ে দিবি এমবিবিএস ডাক্তার। তখন একটা ঘটক করতে পারে এক মেয়ের বাপ যে তোমার বিটু এমবিবিএস ডাক্তার, শহীদুলের বেটাও এমবিবিএস ডাক্তার, এনা বিয়ে দাও না কেন? করছে বাবা তাহলে তুমি ভালো দেখে কো। তো দেখতে দেখতে হঠাৎ করে মেয়ের বাবা ওই বর দেখতে গেছে। কি দেখতে গেছে? বর দেখতে গ্রামত এক কথা করছে, ভাই সেই রকম বর রে, সিয়ারা খালি পরির মতো, বেতন 1.5 লাখ, 100 বিঘা জমি, পেজের ব্যবসা, সিমেন্টের ব্যবসা। বিয়ে তুই পরে তুই দিয়ে দি। এই শুনে ইনকে একটা মুরব্বীর কাছে যা করছে, কে বা চাচা তুমি একটা মুরব্বী, আমার বাপ বয়স, তুমি না কত ওই চ্যাংরাটা ক্যাঙ্কা কতক্ষণ টাকা? তখন করছে যে বাবা ওই চ্যাংরা সব ভালো রে, কিন্তু ওই চ্যাংরা খাতনা করেনি। কি করেনি? একটা আইন মানেনি, ওই খাতনা করেনি। ফকিন্নির বিটু ওর সাথে বিয়ে বসবে। হে শহীদুল ভাই ব্যাপার হলেন আপনি, খালি খাতনা করেনি, তাহলে একটা আইন না মেনে যদি কেউ বিয়ে বসবে না চায়, আর আমরা কতগুলো আইন মানিচ্ছি না? হ্যাঁ, এই কত টুপি মাথার দাও কি, দাঁড়িয়ে রাখা কি? গত শুক্রবার যে ইমাম নামাজ পড়তে টুপি আর দাড়ি দিয়ে, আগামী শুক্রবার যদি ওই ইমাম দাড়ি কাটিয়া বাড়ির থেকে টুপি খুলে থুয়ে আসে, ওই মেয়েরা দাঁড়ায় ওই মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তবলিগ, জামাত, সুদারু, মদারু, জুয়ারু, তারপরে পীর সাহেবের জাকের, হাজারো মৌলবি আছে একটা জুম্মার মধ্যে। এখন ওই মৌলবি যদি দাড়ি কামায় টুপি থুয়ে আসে, তাহলে মোট মানুষ এক হয়, ওই ইমাম মুখ তাড়াবেন না? তুই দাড়ি কামালুকে টুপি খুললু কথা করে পারে অতি না, তখন আর ভাগাভাগি নাই। তুই কেন সুন্নত বাদ দিল? সুন্নতের দাঁড়িয়ে রাখে সুন্নত। কেউ যদি জীবনে মাথার টুপি না দেয়, এর জন্য দোজখত যাবে না। এটা নবীর সুন্নত, ভালোবাসলে কিয়ামতের দিন নবীর সাথে তার বেস্ট যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের জবান 100% সত্য, আল্লাহর জবান 100% সত্য। আমার নবী বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনে আমার সুন্নাতকে ভালোবাসলো, আর ওই ব্যক্তি তখন আমাকে ভালোবাসলো, আর আমাকে ভালোবাসার কারণে যেদিন ৮২,০০০ বছর হাসরের ময়দানে, উত্তপ্ত ময়দানে দাঁড়িয়ে থাকবে, ৩০,০০০ বছর লাগবে ফুলসিরাত পার হতে। হিসাব হবে, মানুষের মতন করে নাক দিয়ে বেরিয়ে যাবে। ওই দিন আমি নবী উম্মতেরা, আমার পাগল পাড়া উম্মতেরা, যারা এখনো বোঝো না, নামাজ পড়ো না, সুদ বাদ দাও না, বিড়ি বাদ দাও না, জানা বাদ দাও না, পর্দা করো না, ওই বান্দাদের, ওই উম্মতদেরকে আল্লাহর নবী ডাক দেয়, কয় যদি আমার সুন্নাত ভালোবাসো, আমাকে তারা দিল দিয়া ভালোবাসলে, আমি নবী বলে দিচ্ছি আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। কারা কারা জান্নাতে নবীর সাথে থাকতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আপনার কাজ হওয়া লাগবে, ওই নেতার সাথে ব্যস্ত থাকে, খালি যে একটা জান্নাতের কোন জায়গা দেয়, কেমন শান্তি। বাপরে, আপনার ঘরের মধ্যে খাট, সোফা সেট, টাইলস দিয়ে, আবার ওর মধ্যে ড্রেসিং টেবিল, ওটি সুকেস, ওটি আবার রং করেছে, মনে কি রে আরাম প্রিয় একটা ঘর, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে নয় ঘরের মধ্যে। ওর আগে যে বাতাম ফাটাবি বুঝছে, হয় স্ট্রোক করে মরবি, না হয় ওই দাঁতি লেগে থাকবি। গরিব মানুষের কোনো ডায়াবেটিস দেয়, কারণ কি ওই কান্দা কাতে খরিচ ছেড়ে বস্তা বয়, ওর ডায়াবেটিস দেয়। যত ডায়াবেটিস দেয় বগুড়া ঢাকার জ্বর হবে। ওকে কোনো কাম নাই, কলম দিয়ে 1 কোটি টাকা মেরে খাচ্ছে, আর খালি করছে যাক বাহ ভাস্কর ঘুরিছে। মায়না এগুলা কে দেখিচ্ছে? এই যে
আল্লাহ কিয়ামতের দিন তিনটা দৃশ্য থেকে বিচার করবে। তারই এক নাম্বার দৃশ্য হলো এই দুইজন ফেরেশতা সাংবাদিক রিপোর্টার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকদ্বয়, যারা এই বক্তৃতা দিলের কান্দে শুনবেন, আমি আপনাদেরকে বলতে চাই কোরআনের বক্তব্যের উপর দুনিয়াতে আর কোনো বক্তৃতা নাই। আমি কর্তৃপক্ষকে দুল কোরআন আমি বহুবার বহু গোরস্থানে আমি করেছি, মাহফিল করেছি, কিন্তু তাফসীর মাহফিল কোরআন এটা কোনোদিন লেখে না। এই গত 16 বছর তাফসীরুল কোরআন মাহফিল দেখলি পুলিশ এসে প্যান্ডেল ভেঙে ফেলে দেবে। এই কি রে কে বুদ্ধি দিচ্ছে ভাগ। আর আপনাদের তাফসীর মাহফিল লিখেছেন, আপনাদের মেডেল দেওয়া দরকার রে। মোটার ভাই সেই খুব ফোন করছে আমার কাছে। আসলে এইটাই হওয়া উচিত, এই রকম কাজই হওয়া উচিত। ওহীর জ্ঞান প্রচার করা মানে কি, আল্লাহ রসুলের কাছে যখন ওহী আনতেন জিবরাইল আলাইহিস সালাম, তখন একটা পাখা খালি টান দিত, তাহলে সেকেন্ডে 1,86,000 মাইল। সেই পাখা মোট পাখা টান দিয়ে একদিন রসুলের কাছে আসছিল জিবরাইল, একদিন। সেই দিন কোনটি? আল্লাহ রসুল একদিন ওহী আনছে আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল বলতে, ভাই জিবরাইল তোমার বয়স কত? হচ্ছে আমার বয়স, আমি কবে আমাকে আল্লাহ বানাছে আমি জানি না, তবে আমি একটা নিশানা আপনাকে দিচ্ছি। এই চতুর্থ হেজাবে একটা তারকা উদিত হয়, এই তারকা 70,000 বছর পর পর একদিন ওঠে। কত হাজার বছর পর পর? 70,000 বছর পর একবার ওঠে। এই তারকাকে আমি 72,000 বার দেখেছি। কত হাজার বার? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে, এখন বুঝেন এই মর্দের বয়স কত। কি কথা কন না? তখন আল্লাহ রাসূল মুস্কি হাসিছে, বলছে ভাই জিবরাইল তো বহু বয়স আপনার। তারপরে রসুল কত, জিবরাইল ভাই তুমি একটু আমার বুকের দিকে না তাকাও তো, এইভাবে 5 দিনের বোতাম খুলে কেন তাকাও তো। তাকে দেখে জিবরাইল ধরাস করে সিজদাত করে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, জিবরাইল এত তাড়াতাড়ি তুমি বেহুশ হয়ে গেলে কেন? কি দেখেছো আমাকে একটু বলো না। জিবরাইল আলাইহিস সালাম মাথা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভেতরে অহংকার ছিল, আমি অহংকার করে মনে করেছিলাম এত বয়স আমার, হুজুর গো আমার গোস্তাকে আপনি মাফ করে দেন। আপনি যখন জুব্বার বোতাম খুলে সিনার দিকে নজর করতে বলেছেন, আমি তাকিয়ে দেখি যে তারকা চতুর্থ হেজাবে 72,000 বার দেখেছি। ওই তারকা আপনার সিনার ভেতরে কত শান কত। সেই রসুলের কোরআন বাংলাদেশে কিছু কিছু মানুষ পাও দিয়া ডলিচ্ছে। না, রসুলের সাথ রসুলের ভালোবাসা থাকলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহু আকবার। ওই রসুলের নাম নিয়ে কবর খাওয়া লাগে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কতক্ষণ না কিছু কিছু লোক যদি কয় ভাই তুই মরুচ্ছিতে তুই তো দল দুনিয়াত করিস নি, তুই কবরের মধ্যে দলত ছিল। যাই কবি যে আমি কোনো দল করি না, এর আরো বিপদ, এর আরো বিপদ। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দ্বারা দল করেছে, এই কথা পুরস্কার পাবি। কিন্তু আল্লাহর নবী কথা যে 72 কাতার দোজখত যাবে আর এক দল যাবে জান্নাতে। আর যে লোক করছে আমি দল করি না, তাহলে ওই 72 তো নাই, এক দলও তো নাই, তাহলে যাচ্ছে কোনটি? কথা কয় না মানে তুই দল করবি না ভালো, তাহলে মরার আগে বেটা বাঁচতে কয়ে দেবো, ইমামক কয়ে দেবো যে ভাই আমি মারা গেলে কবর যখন তুই শোয়াবো খবরদার না বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ পড়িস না, কারণ আমি তো দল করিনি। ওর বলার দরকার নেই, আমি যে দল করছি সেই দলের নাম লিয়া ওর থুবো। তখন মানুষ যদি খালি একটা কবর যদি বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে নির্দলীয়, ওই মুন্সি বটি চিটে মেরে ফেল দিবি, তুই এটা কোন লোকের। আবার যখন মানুষ মরে যাচ্ছে কবর নামানোর পর একবার করছে কেবলার দিকে একবার মুখ করে তো, আবার কোন কোন হুজুর মশলা দিচ্ছে একবারে কাজ করেছে। হ্যাঁ কতক্ষণ না
আচ্ছা যে লোক নামাজ পড়েনি, জীবনে ঢিপ দেয়নি, 40 বছর বয়স 60 বছর বয়স, নামাজ 5 ওয়াক্ত ধরেনি, মরার ভাগ পর্যন্ত নামাজ পড়লো না, এই লোক যদি কেবলার দিকে করে কাজ করে থুয়ে সিমেন্ট দিয়ে রড দিয়ে ঢালাই দেয়, মাটি দিয়ে সত্যি ওই ঢালাই উল্টে বুক দিক করবে। যারা যারা নামাজ কালাম করবে না, নবীর পথে চলবে না, মরার পরে মাটি দেওয়ার পরে ওই লোক উল্টে পুব মুখা দেখবি, ফেরেশতা এসে বুঝবি ও বোঝা গেছে রুগী ধরা পড়ছে। কথা কনে আমার এই কথা কনে কেভাবে বেজার হচ্ছেন আপনারা? আহারি কোরআনেরও বিনোদন আছে, কথা ঠিক কিনা? আমার দেশে এমন সময় গেছে খালি সরকারক গাইলেছে, এখনো কিছু বক্তা আছে সমানে গাইলে কোরআন বুঝাবার পারে না, খালি সমানে গাইলেছে। ওই মনে করতে গাইলে বোধহয় ভাইরাল। এই গাইলে গেলে বাংলাদেশ গরম করছে, কোনো গাইলে হবে না। উমর ফারুক 26 বছর পর্যন্ত কাফের ছিল, 26 বছর বয়সে ঈমান আনার পর ওই মানুষটার ব্যাপারে রাসূল বলছেন লা বাদা নাবিয়্যা লাউ কানা উমর, হে সাহাবীরা যদি আমার পরে কোন নবী আসতো উমরকে নবুয়ত দেওয়া হতো। আল্লাহু আকবার। কথা ভাই আচ্ছা আরে আপনি ফইলে দেখা করে সেই থেকে আসেননি, আপনাকে আমি খুঁজিচ্ছি। সেলিম ভাইয়ের ভাই কি তাইলা ভালো হলো, কথা বুঝতে পারছেন? ভাই আনা বাইরে থেকে দেখলো, দেখি বক্তা কি কয়, কথা কন না। আর উনি ডিউটি থাকেন, উনি ডিবি হিসেবে কাজ করছে, কোন দিকে হচ্ছে, কথা কন না। হ্যাঁ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই মানুষটা যদি আজই কালমা করে তওবা করে যে আল্লাহ কয় আল্লাহ আমি ভুল করছি, সেজদার যা কোয়া লাগবে, ভুল সেজদার মধ্যে যাই যে দোয়া করবি আল্লাহ তাআলা ফিরে দেয় না। একটা মানুষ মাথা জীবনে মাটির ঠেকা না, নামাজ পড়েনি, ওযু করেনি, কিচ্ছু করেনি, কাফের কাফটা কাফের। ওই লোকটা তবুকের যুদ্ধে গেছে, মদিনার খবর পাচ্ছে একটা ইহুদি কাফের খবর পাচ্ছে যে না উহুদের যুদ্ধে যে একজন মানুষ মুহাম্মাদের এই পাথর কিংবা তরবারির আঘাত দিয়ে দাঁত ভাঙিয়া ফেলে দিয়েছে, নবীজি এখন বেহুশ আছে, চারিদিক খবর গেছে রাসূল মরে গেছে। ইন্নালিল্লাহ। এই খবর শুনছে কে? একজন কাফের, কাট্টা কাফের। এই লোকটা তখন চিন্তা করছে রে আমাকে এখানকে থাকে মানুষ, এই ভালো মানুষটা এইভাবে দাঁত ভাঙলো। তখন করছে কি স্ত্রীর কথা, এই ঘোড়ার সাথে দেয়, আমি রসুলের যাই, এই মুহাম্মাদক যাই মারিছে, ওর জীবন না নিয়ে আমি ওই দূর থেকে ফেরবো না। আল্লাহু আকবার। ঘোড়ায় ধরছে চলে যাচ্ছে তীব্র গতিতে, তাম পৃথিবী নিস্তব্ধ। বিদ্রোহের সময় কাফিরের কলিজায় আল্লাহর নবীর ভালোবাসা এসে গেছে। এই মানুষটা ঘোড়া নিয়ে চলে যাচ্ছে রাস্তার ভেতরে যে আমি তো যুদ্ধে যাবো, ওই লোকটাকে হত্যা করব, নবীর দাঁত ভাঙার প্রতিশোধ নেব। কিন্তু আমি যদি যুদ্ধে মরে যাই, আমি তো নামাজ আদায় করিনি, ঈমান আনিনি, কিচ্ছু করিনি, আমি তো যুদ্ধে যাবো, কথা ঠিক কিনা? এই লোকটাও অনুতপ্ত হয়ে বুঝতে পারছে যদি মারা যায় তাহলে আমার কি অবস্থা হবে। ওই ঘোড়া চলছে মদিনার দিকে, উহুদ প্রান্তরে, অথচ ওই লোকটা ঘোড়ার পিঠে থেকে বাম হাতটা লাগাম ধরে ডান হাত তরবারি বগলে নিয়া হাতটা শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠে আছে, শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠায় এত জোরে কালিমা পড়তে ধরে বলে আল্লাহু আকবার। কালিমা পড়ার সাথে সাথে চলন্ত ঘোড়া একবার স্ট্যান্ড আপ দাঁড়িয়ে গেছে। ঘোড়া চিন্তা করছে যে কালিমা আমার পিঠে পড়েছে এই লোকটা, যদি আমি দৌড়ের উপর থেকে লোকটা পড়ে মারা যাবে। ঘোড়া দাঁড়িয়ে গেছে, ওই কাফের কালিমা পড়লো, আল্লাহর দিকে শাহাদাত আঙ্গুলি উঁচিয়ে আরশের দিকে তাকিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়লেন, ঈমান আনলেন। আবার ঘোড়া চলছে, ঘোড়াও জানে এই ব্যক্তি নবীর প্রতিশোধ নেবে। চলো যায় উহুদ প্রান্তরে, ঘোড়া যায় পাহাড়ের
পাদদেশি দিয়া বিভিন্ন আঁকাবাঁকা রাস্তা দিয়া যায়। হঠাৎ করে লোকটার মনে হচ্ছে আমি যে কালিমা পড়েছি মক্কা মদিনা, মক্কার সব মদিনার সব লোক আমাকে চেনে, আমি যদি ওখানে মারা যাই আমাকে কাফের বলে আগুন দিয়ে পুরবি। কতক্ষণ টাকা লোকটার মনে হচ্ছে আমি কালিমা তখন পড়েছি আল্লাহ ছাড়া কেউ আমার পড়া দেখে নাই, শোনে নাই। কি বিশ্বাস, কাফেরের কি বিশ্বাস। আবার আল্লাহর দিকে হাত উঠিয়ে বলছে আল্লাহ, ও সৃষ্টিকর্তা রব, আমি যে তোমার পরিমাণ এনেছি, রসুলের পরিমাণ এনেছি, দুনিয়ার কোনো মানুষ সাক্ষী নাই, মরুভূমির প্রান্তরে কেউ নাই, পুরো মদিনা নিস্তব্ধ, রসুল মারা গেছেন। ও আল্লাহ, আমি যদি প্রতিশোধ নিতে গিয়া যুদ্ধের ময়দানে যদি দুনিয়ার থেকে বিদায় হই, ওই লোকেরা আমাকে নিয়ে দা আবু জেহেলের সাথে ওই কাফেরের গোরস্থানে মাটি দেবে। আল্লাহ গো, ও আল্লাহ, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আপনি জিবরাইল দিয়া ওই রসুলকে খবর দিবেন, ও রসুল, ওই লোকটা কাফের ছিল কিন্তু রাস্তার ভেতরে ঘোড়ার উপরে কালেমা পড়েছে, আমি আল্লাহ শুনেছি। ও রসুল, ওই লোকটাকে জানাজা করে তুমি জান্নাতুল বাকিতে মাটি দিয়া দাও। এক ওয়াক্ত নামাজ পড়েনি, ওযু করেনি, কিচ্ছু করে কাফের কালেমা পড়ছে, যার কারণে আল্লাহ বেহেশতি ঘোষণা দিল। আল্লাহ, আমরা বেহেশত খোদার জন্য 7টা 8টা করে দল করেছি, ইটানা 4 দিন উজানা ফাঁদে ঘুরতেছি। বেহেশত এই কোরআনের মধ্যে আছে, কথা কম লাগে। আপনাকে বেহেশত কিনবেন, হ্যাঁ বিশ্ব কিনবেন, ও বাবা ভয় করে গে কোন কিনবো, হ্যাঁ জোরে কোন কিনবো। আল্লাহ আপনার সাথে জান্নাত বেশি বেচা কেনার ব্যবসা করবি, কথা ঠিক কিনা? সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন, তাওরাত, ইনজিল কিতাবে আল্লাহ ওয়াদা দিয়েছেন, যারা জান আর মালের বিনিময়ে আমাকে আমার থেকে জান্নাত কিনে নেবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদেরকে শুধু জান্নাত দেওয়া হবে। জান্নাত দুনিয়ার জমিনে কিনতে যদি না পারেন, খবরদার জাহান্নাম যেন কিনেন না। যারা নামাজ পড়ে না, সুদ বাদ দেয় না, চুরি ছাড়ে না, জানা ছাড়ে না, মিসকল দেওয়া ছাড়ে না, এই কথা বল না, এরা জাহান্নাম কিনতেছে। আর আপনি যদি আল্লাহর কথা মানেন তাহলে আপনি জান্নাত কিনবেন, জোরে কোন ঠিক কিনা? আপনাকে যদি গান বাজনা হয় কি হয় না, হ্যাঁ জোরে কোন হয় না? গান বাজাতে কয়েকটা যন্ত্র লাগে, একটা লাগে ঢোলক, একটা লাগে হারমোনি, একটা লাগে হচ্ছে একতারা, আর একটা লাগে হলো জুরি। কতক্ষণ লাগে? এখন এই 4টে যন্ত্র লাগে। যখন গান শুরু হয় তখন ঢোলকের মাথা, 2টা লাঠির মাথা বাঁশের গোড়া দিয়ে বাড়ি মারে, তখন শব্দ হয় গুডিং গুডিং গুডিং। হ্যাঁ কতক্ষণ দেখা ওই যে গুডিং গুডিং। আর ঢোলক হয় এটা গুডিং গুডিং, আরে পাগল, এটা হলো দুযোগ দুযোগ। এটা কি গান শোনেননি বোধ না আপনারা? তা ভালো তো এদিকে কেমন তারা তারপরে 2টা কাঁসার থালাতে দড়িয়ে এই বাবা এই তখন ইনকা করে বাজায়, তখন এই এর নাম হলো জুরি। ই কয় 3 জন, কয়জন? 3 জন। একতারা যখন টান মারে তখন কয় কে কে। একতারা যখন টান মারে তখন ওই কে কে। এখন হারমোনিয়াম চেনেন তো আপনারা? চেনেন না ভাই? হারমোনিয়াম
এমন একটা যন্ত্র সকলে চেনে, এটা হচ্ছে হারমোনি, মনে করেন এটা হারমোনি। ঠিক এইভাবে পাকা টানে কোন হাত দেয়া আর ডান হাত তলের উপর দিয়েছে, তখন এই প্রথম টানে আঙ্গুলের ভাগ দেওয়া ফাঁসি দেওয়া বলতেছে ওই তিনজনের মধ্যে একজন হলো বাজাচ্ছে, 2 নাম্বার হলো ওই যারা বাজান শুনলো, আর 3 নাম্বার হলো যারা বাজা নিল। শ্রোতা কয় প্রকার? গান শুনলে ইমান মরে, ধন্যক উত্তর দেয়। তোমরা যদি গান শুনে এইভাবে মৌজ করো, আমার ওই ধন্যক আমি বলছি তোমরা গোষ্ঠী শুদ্ধা দুজক দুজক। আর যে মানুষেরা এইরকম মাহফিল করবে, তাফসীর করবে, কোরআনের পক্ষে কাজ করবে, আমার আল্লাহ বলেছেন ক্ষণকাল যদি কোরআনের ময়দানে কেউ বসে থাকে 60 বছর নফল ইবাদতের সওয়াব।